আজ হয়েছে ঠাকুমার হাতে পটলের কোরমা। তোমরা কারা পটল খেতে ভালোবাসো আর কারা পটল খেতে ভালোবাসো না সেটা আগে বলো তো। যারা পটল খেতে ভালোবাসো তাদের জন্য একটা দুর্দান্ত রেসিপি, আর যারা খেতে ভালোবাসো না তাদের জন্যও একটা দারুণ রেসিপি। নাম না বলে খাওয়ালে তোমরা কেউই ধরতে পারবে না এটা পটলের নাকি আলাদা কিছু। বাড়িতে কোনো সবজি না থাকলেও হবে, শুধু এই পটল দিয়েই তৈরি হয়ে যাবে পটলের এই দুর্দান্ত কোরমার রেসিপি, যেটা পুরোটাই নিরামিষ। যে কোনো শনিবারে বা নিরামিষ দিনের দিন এই পটলের রেসিপিটা ট্রাই করে দেখো, অসাধারণ লাগবে। পটলের এই নিরামিষ কোরমা বানানোর জন্য আমরা প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি 6টা পটল। তার সাথে লাগছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, জিরে আর ভিজিয়ে রাখা মটর ডাল। প্রথমেই পটলগুলোকে হালকা করে চেঁচে নিতে হবে। তারপরে পটলগুলোকে ধুয়ে একটা গ্রেটার নিয়ে তাতে কুচি কুচি করে নিতে হবে। গ্রেট করে নেওয়ার পর তাতে যদি কোনো পটলের বীজ থাকে তাহলে সেই বীজগুলোকে আমাদের বেছে ফেলে দিতে হবে। এবারে নিরামিষ মশলা বানানোর জন্য আমরা 1 চামচ জিরা, একটু সামান্য আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা পাটার মধ্যে বেটে নেওয়ার পরে সেই শিলপাটাতেই একটা টমেটো পুরো বেটে নেব। তোমরা চাইলে মশলাটা আগে মিক্সিতে করে রেখে দিতে পারো। ঠাম্মা যেহেতু পুরনো দিনের লোক তাই তিনি পাটায় বেটে মশলা করতেই বেশি পছন্দ করেন। ওনার মতে পাটায় বাটা মশলার তরকারির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। পরে আমরা ভিজিয়ে রাখা মটর ডালটা বেটে নেব। মটর ডালটা আগের দিন ভিজিয়ে রাখলে বেশ ভালো হয়, কিন্তু এখানে আমি ভুলে গেছিলাম বলে রান্না করার 2 ঘন্টা আগে মটর ডালটা ভিজিয়েছিলাম। এবারে আমাদের কাটা বাটা কমপ্লিট। এবারে আমরা যাব রান্নার দিকে। নিরামিষ পটলের কোরমা বানানোর জন্য আমাদের লাগছে কুড়ে রাখা পটল, ডাল বাটা, টমেটোর পেস্ট, গোটা জিরা, আদা জিরা লঙ্কার পেস্ট, লঙ্কার গুঁড়ো, লবণ, কুচিয়ে রাখা নারকেল, শুকনো মরিচ, তেজপাতা আর একটু চিনি অথবা গুড়ের গুঁড়া, আর লাস্টে লাগছে ঘি আর গরম মশলা। এবারে একটি থালার মধ্যে কুচিয়ে রাখা পটল, ডাল বাটা, আদা জিরার পেস্ট, নারকেল কুচি আর লবণ দিয়ে হালকা হাতে মেখে নিব। এবারে এই মাখাটাকে একে একে বড়ার শেপে তৈরি করে নেব। এদিকে পুরোটা হয়ে গেলে তারপরে একটি কড়াইতে সাদা তেল দিয়ে সেটা গরম করতে আমরা বসিয়ে দেব। এখানে আমরা সাদা তেল ইউজ করেছি, তোমরা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারো। এবারে কড়াইটা গরম হয়ে গেলে তেলটা চারিদিকে ছড়িয়ে নিয়ে তারপরে একে একে বড়াগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তারপরে একদিকটা লাল হয়ে আসলে তারপরে অন্যদিকে উল্টে দেব। বড়াটাই আমাদের একদম মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এবারে দুপাশটা লাল হয়ে আসলে বড়াগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। সবগুলো বড়া ভাজা হয়ে গেলে তারপরে কড়াইয়ে বেঁচে থাকা তেলের মধ্যে আমরা গোটা জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিই। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমাদের বেটে রাখা টমেটো পিউরিটা আমরা দিয়ে দিব। তারপরে তাতে আমাদের বেটে রাখা আদা, জিরে আর কাঁচা লঙ্কার যে মশলাটা ছিল সেটা দিয়ে দিব। এবারে তরকারিতে কালার আসার জন্য তাতে একটু লাল লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ভাজা ভাজা গন্ধ। এবারে মশলাটা কষে আসলে তাতে আমরা সামান্য পরিমাণে জল দিয়ে দিব। এবারে আমরা জলটা ফোটার অপেক্ষা করব। জলটা ভালোভাবে ফুটে গেলে তাতে আমরা একে একে বড়াগুলো পুরোটাই দিয়ে দিব। যেহেতু পটলের কোরমাটা গ্রেভি মতো হবে সেই জন্য আমি এখানে কম পরিমাণে জল দিয়েছি। এবারে পটলের কোরমার তরকারিটা নামানোর আগে তাতে একটু গুড়ের গুঁড়ো বা চিনি, গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পটলের কোরমা। তোমাদের এই নিরামিষ পটলের কোরমার রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও কিন্তু। আর কোনো নিরামিষ দিনে এই পটলের কোরমার তরকারিটা ট্রাই করো কিন্তু। আশা করছি তোমাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে। আর ঠাম্মাকে জানিও কিন্তু তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো।